হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের একটি শর্ট প্রশ্নের ক্লাস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, আমি আজকে নিয়ে এসেছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, অর্থাৎ 4 নম্বর স্কুল। এই স্কুলটা থেকে আমরা এখান থেকে শর্ট প্রশ্ন কী কী আছে সেগুলো পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখো, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। 1.2, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ। 1.3, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল 1013.2 মিলিবার। 1.4, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী। 1.5, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। আচ্ছা, 1.6, কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল 12 ঘন্টা 26 মিনিট। 1.7, বিষাক্ত বজ্র হল পারদ। 1.8, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল 28টি। 1.9, ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি। 1.10, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদ। 1.11, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। 1.12, ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল কর্ণাটক। 1.13, ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হল টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। এবং 1.14, দেখো, 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল 1:50,000। এবার দেখো বিভাগ খ, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। দেখো 2.1.1, মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার, শুদ্ধ। 2.1.2, অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়, শুদ্ধ। আচ্ছা, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, শুদ্ধ। অ্যান্টার্কটিকার অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়, শুদ্ধ। 2.1.3, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়, অশুদ্ধ। 2.1.4, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল, অশুদ্ধ। 2.1.5, পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত, শুদ্ধ। 2.1.6, শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়, শুদ্ধ। 2.1.7, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক, শুদ্ধ। এবার দেখো শূন্যস্থান পূরণ। 2.2.1 বলছে, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, খাঁড়ি। পরে প্রশ্ন দেখো, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার। 2.2.3, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটা বহিঃ বা উষ্ণ স্রোত। পরে প্রশ্ন দেখো, যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গুর বলে। 2.2.5, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলে। 2.2.6, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, কয়াল। 2.2.7, 1843 সালে ড্যাশ ও থানের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয়, এটা উত্তর হবে মুম্বাই। এবার 2.3 দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও চেয়েছে। দেখো 2.3.1, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো, ওয়াদি। 2.3.2, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো, 100%। আচ্ছা, 2.3.3, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, গ্র্যান্ড প্যাঙ্ক বা ডগার্স। 2.3.4, একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও, সবজি বা কৃষিক্ষেত্রের বজ্র। 2.3.5, গাঙ্গেয় সমভূমির নবীন পরিমাটিকে কি বলে, খাদার। 2.3.6, ভারতের কোন রাজ্য চা উৎপাদনের প্রথম স্থান অধিকার করে, অসম। 2.3.7, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, 74.04%। আর 2.3.8, দেখো, ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে, এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া বা SOI। ওকে, আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের স্তম্ভমেলা। দেখো স্তম্ভমেলা কি আছে, পিরামিড চূড়া, এটা হবে কিন্তু ম্যাটারহর্ন। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু,
ইক্ষু গবেষণা কেন্দ্র, লখনৌ। তো এই ছিল WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2026 থেকে চতুর্থ স্কুল অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট থেকে ভূগোলের শর্ট প্রশ্ন আমরা করিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।